ফরিদপুরে এই বছর লক্ষ্যমাত্রার চেয়েও বেশ কম জমিতেই বোরো ধানের আবাদ হয়েছে। আর ফলন ভালো হওয়ায় কৃষকরাও এই বিষয়ে বেশ খুশি। আমরা আরও খবর জানবো ফরিদপুর থেকে আমাদের সহকর্মী খায়রুজ্জামান সোহাগ এ পর্যায়ে আমাদের সাথে যুক্ত হবেন এবং তার কাছ থেকে আমরা জানবো এই বোরো ধান চাষের বিষয়ে বিস্তারিত। সোহাগ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি, আমাকে জানাবেন চলতি বছর মোট কত হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে মেহেরপুরে এবং একই সাথে বাজার দর নিয়ে চাষিরা কি বলছেন। ফরিদপুরের খবর জানাবেন সোহাগ। ধন্যবাদ নাফিসা। আপনি যেমনটি জানেন যে পাট এবং পেঁয়াজের পরের অবস্থান কিন্তু ধানের অবস্থান ফরিদপুরে বেশ ভালো রয়েছে। তবে এবছর লক্ষ্যমাত্রার চেয়ে কিন্তু কম আবাদ এই ধান হয়েছে এই ফরিদপুরে, যার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এবছর কৃষকরা কিন্তু যে জিনিসটা বলছিলেন যে গত বছরের তুলনায় এবছর ধানের ফলন কিন্তু বেশ ভালো হয়েছে। এই ফলন ভালো হওয়াতে কিন্তু তারা আশায় বুক বাঁধছেন। তারা বলছেন যে এবছর যদি বাজারে ন্যায্য দাম পান সেক্ষেত্রে তারা কিন্তু অনেকটা লাভবান হবেন। তবে দাম নিয়ে কিন্তু একটু শঙ্কা দেখা দিয়েছে। আপনারা জানেন যে এবছর উৎপাদন খরচ কিন্তু বেড়েছে, যার কারণে তারা দামের বিষয়টা কিন্তু শঙ্কা প্রকাশ করেছেন। তারা বলছেন যে বাজারে যদি ন্যায্য দামটা থাকে সেই ক্ষেত্রে তারা বেশ ভালো লাভবান হতে পারবেন। আমরা কথা বলেছিলাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঙ্গে। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এবছর 23,308 হেক্টর জমিতে এই বোরো ধানের আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে পেঁয়াজের আবাদের বেশি হওয়ার কারণে কিন্তু সেই লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। এবছর 23,155 হেক্টর জমিতে এই বোরো ধানের আবাদ হয়েছে, যা থেকে প্রায় 1,06,305 মেট্রিক টন এই ধান উৎপাদিত হবে, এমনটাই কিন্তু আমাদেরকে জানানো হয়েছিল। তো এই ছিল আমার কাছে ধানের সর্বশেষ সংবাদ। ফিরবে স্টুডিওতে আপনার কাছে নাফিসা। সোহাগ, ধন্যবাদ আপনাকে।